الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده الرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন। যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকত বসে সে মাঝি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইসারপাড় মাধবপুর যুব সমাজে উদ্যোগে এবং এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিন। বিশেষ করে আজকের সভার যোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরতগণ,
সম্মুখে বসে থাকা আমার বয়স্ক আব্বাজানেরা, নওজোয়ান ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানসীনা, সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, মা ফাতিমার উত্তরসূরিরা, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ঠিক তার পরে পরে বিশ্বনবী, বিশ্বকবি, মরুর ভাস্কর, আকায়ে দো জাহান, সরকারে দো আলাম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক, নিবেদিত হোক। সবাই বলেন আমিন। সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে করে এই তাফসিরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেই সঙ্গে বিশেষ করে তাফসিরুল কোরআনের মাহফিল, কোরআনের তাফসির শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে একটু আস্তে বলছি আলহামদুলিল্লাহ। ইছাটপাড় মাধবপুর এলাকার মানুষ অনেক চালাক, যাক আস্তে বলতে বলেছি। যদি শুকরিয়া এত জোর হয় তাহলে গলার আওয়াজ, আজ তো শেষ দিন। আমি তো মনে করি যে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সব চাইতে অযোগ্য, তেমন কোনো এলবিয়াত নেই, শুধু আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। সেজন্য আরও একবার মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করব। আকাশ বাতাস মুখরিত করতে হবে আমাদের শুকরিয়া, আল্লাহ পাকের প্রশংসা। প্রাণ খুলে সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সবাই জ্বালবেন তো ইনশাআল্লাহ? সবাই বললাম ঘরে ঘরে জ্বালবো। সর্বপ্রথম আরও একটি কথা বলি আপনাদের, কারণ তাফসিরুল কোরআনের মাহফিল করছেন দীর্ঘ 5টি বৎসর, এই বৎসরটা হলো 5ম বৎসর। কোনো আলেম ওলামাদের যখন নাম লিখবেন, নামের আগে একটু জিজ্ঞাসা করে লিখবেন, এটা বিশেষ প্রয়োজন। এটা বলে দিলাম, উপদেশমূলক কথা নাম্বার 1। নাম্বার 2 হলো আমার নিজেকে আজকের আমি নিজে থেকেই লজ্জিত। এই যে আন্তর্জাতিক, তারপরে মুফতি, জাফরি, এসব জাফরি নয় তো, আর আন্তর্জাতিক মুফতি এটাও নয়। কারণ কিয়ামতের দিন, আজকে তাফসীর করব, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না, হবে না? সেদিন যদি আল্লাহ আমার মতো লোকমানকে প্রশ্ন করে যে তোর নামের আগে এত কিছু বসানো হয়েছিল, কিছু বলিসনি কেন? জবাব কি দেব? জবাব দেওয়া যাবে? যাক, বিষয়টা ভিন্ন। রাগ করবেন না, দুঃখ নেবেন না, এটা অতি বাস্তব কথা বলার প্রয়োজন ছিল। এরপর থেকে যখন নাম লিখবেন একটু ফোন করে জিজ্ঞাসা করে লিখবেন, সেটা আমার মনে হয় ভালো। যাক, লম্বা চওড়া ভূমিকা নয়, অল্প সময় সরাসরি আমি তাফসিরের দিকেই চলে যাব ইনশাল্লাহ। এই জন্য লম্বা চওড়া আপনাদের দরুদও পড়াইনি, একবার দরুদ পড়িয়েছি আর দরুদে ইব্রাহিম একবার পড়িয়ে নিয়েছি। অনেক সময় ধারণা থেকে হুজুর যদি আধা ঘন্টা দরুদ পড়ায় তা আলোচনা করবে কখন, যাক ভিন্ন ব্যাপার, ছাড়েন। আজকের আমার বিশেষ করে বিষয়বস্তু ছিল সূরা বাকারার 11তম রুকু থেকে
এটাও বলা হয়নি যে এত নম্বর রুকুর এত নম্বর আয়াত থেকে এত রুকুর থেকে, মানে আমি 3টি আয়াত বেছে নিয়েছি প্রথমেই, 11তম রুকুর প্রথমেই 3টি আয়াত বেছে নিয়েছি। আল্লাহ যদি রাজি থাকে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কারণ আমরা যতটা বড়াই করি না কেন, জ্ঞান আমাদের কিছুই নেই। সব জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সবাই জোরে বলেন, জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সেই মহান মুনিব যদি তৌফিক দেয় তবেই সম্ভব, না হলে সম্ভব নয়। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এখন প্রথম প্রশ্ন আমার আপনাদের কাছে, মূসা নবী রাগী নবী ছিল না নরম নবী ছিল? হ্যাঁ, খুব রাগী। আসলে যুগে যুগে যেমন যন্ত্র তেমন সাইজ করার জন্য আল্লাহ সেই রকম জিনিস পাঠিয়েছেন, তাই না? সেই রকম নবীর প্রয়োজন হয়েছিল। ফেরাউন যেমন মূসার চরম পরম শত্রু, তো আল্লাহ রাব্বুল আলামিন জব্দ করার জন্য ওই রকম নবীও পাঠিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে রাসূলগণকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রমান্বয়ে আমি রাসূলগণকে প্রেরণ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশেষে ঈসা ইবনে মারইয়ামকে আমি প্রেরণ করেছি, উজ্জ্বল নিশানি দিয়ে পাঠিয়েছি, আর তাকে সাহায্যকারী হিসাবে রূহুল কুদুস, রূহ, পবিত্র রূহ দিয়েছি। পবিত্র রূহের মাধ্যমে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রথমে একটু বলি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। আল্লাহ পাক যে মূসার উপর যে কিতাব দিলেন আর হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে বললেন, পবিত্র রূহের মাধ্যমে আমি সাহায্য করেছি। এখানে যারা আলেম রয়েছেন তানারা বুঝবেন, সাধারণ মানুষরা কিন্তু বুঝবে না যে পবিত্র যদি বলা যায় পবিত্র রূহের মাধ্যমে আমি সাহায্য করেছি, তো রূহটা কি, এটা একটু আমাদের ভাববার বিষয়। কিন্তু আলেম সমাজ ছাড়া তো বুঝবে না যদি না ভেঙে বলা হয়। তো সর্বপ্রথম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসছে যে বনি ইসরাইলের অবাধ্যতা ও নবীদের হত্যা করার ব্যাপারে এই বিষয়ে আয়াতরা এসছে। তো হযরত ঈসা, বনি ইসরাইলের কথা একটু বলে নি, কারণ একটু খুলে না বললে তো বোঝা যাবে না। বনি ইসরাইলের কথা হযরত মূসা আলাইহিস সালামের সময়, বিশেষ করে বনি ইসরাইল তারা এই যে অবাধ্য এবং নবীদের হত্যা করা, অবাধ্য অর্থাৎ তারা অহংকার করেছিল। এই অহংকারের বশীভূত হয়ে নবীদের কথা তারা অগ্রাহ্য করত, নবীদের কথা তারা অমান্য করত, পরিপূর্ণভাবে তারা মানতে পারত না। আসলে পরবর্তীতে এরা বলতো যে আমাদের হৃদয় সুরক্ষিত রয়েছে,
তার মানে নিজেদেরকে এই অহংকারের ফলে বড়াই করার কারণে এরা নিজেদেরকে সবচাইতে বড় মনে করলো যে আমরাই সব জানি, সব কিছু বুঝি, সুতরাং নবীদের কথা মানার কোনো প্রয়োজন নেই, এটাই চিন্তা ছিল। প্রিয় ভাইরা আমার, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, হেদায়াত এবং আলো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদা ওয়া নূর, হেদায়াত ছিল, এর মধ্যে আলো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, সেই জাতি কিন্তু এই হেদায়াত, আলো, এটা তারা মানতে পারেনি, যে এই বিশ্বাস করতে পারেনি যে এর মধ্যে হেদায়াত আছে, আলো আছে। নবীরা যে সত্য, এটা নবীদের সত্যতার ব্যাপারে তাদের কাছে অজানা কিন্তু কিছুই ছিল না। ছিল মনে হয় নবীদের সত্যতার ব্যাপারে তাদের কাছে অজানা ছিল না, কিন্তু মানব না। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত ঈসা ইবনে মারিয়ামকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, ঈসা ইবনে মারিয়ামকে তিনি পাঠিয়েছেন উজ্জ্বল নিশানি দিয়ে। আর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র রূহের মাধ্যমে আমি আল্লাহ তাকে সাহায্য করেছি। এই রূহ শব্দের অর্থ হলো রুহুল আমিন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জিবরাইল আলাইহিস সালামের আরেক নাম হলো রুহুল আমিন, আর এখানে রূহ শব্দের অর্থ জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলের পরপর নবী আস্তে আস্তে শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এলেন। আর ঈসা আলাইহিস সালামের উপর একটি কিতাব অবতীর্ণ করেছিল, তো নাকি? কিতাবটির নাম কি? একটু সবাই জোরে বলেন, ইনজিল। এই ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করলেন। এই ইনজিল নাজিল করার পরে ওই তাওরাতের পরিপূর্ণ কিছু অসমাপ্তি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল অবতীর্ণ আল্লাহ করলেন, এরপরে তারা কিছু মুআজিজা দান করা হয়েছিল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুআজিজার কথা বলা হয়েছে তিনটি কথা। এক নম্বর হলো যে হযরত ঈসা আলাইহিস সালামের যে মুআজিজা, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি মুআজিজা হলো তিনি ওই মাটির পাখি তৈরি করে তাতে ফুঁক দিয়ে উড়িয়ে দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আর তিন নম্বর হলো কুষ্ঠ রোগীকে ভালো করার মুআজিজা আল্লাহ দান করেছিলেন। এই তিনটি বিষয়ে বলা হয়েছে। আসলে তাদের বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুআজিজা দান করেছিলেন, এই মুআজিজাগুলো তাদের মাঝখানে ঈসা আলাইহিস সালাম উপস্থাপন করেছিলেন। কিন্তু এরপরেও কি তারা বিশ্বাস করেছিল বলে মনে হয়? মুআজিজা দেখেছে, দেখার পরে কিন্তু তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ففريقا كذبتم وفريقا تقتلون। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যে রাসূল পাঠিয়েছেন, আর তাদের প্রবৃত্তি কামনা বিরোধী
যা কিছু তারা যে জিনিসগুলো নিয়ে তাদের কাছে এসেছে আর তারা বিরুদ্ধচরণ করেছিল, শুধু তাই নয়, ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এরপরে তাদের ওই কথাগুলি তারা মিথ্যা বলেছিল এবং হত্যা করেছিল। সুতরাং বহু নবীকে তারা মিথ্যা বলেছিল আর বহু নবীকে তারা হত্যা করেছিল। আমার মুসলমান ভাইয়েরা, একের পর এক এই দৃষ্টান্ত পৃথিবীর বুকে যত নবী এসেছিল, প্রত্যেক নবীরা একের পর এক জুলুমের শিকার হয়েছিল। ঠিক কিনা বলেন? জুলুম হতে হয়েছিল। নবীরা দিনের দাওয়াত দিতে গিয়ে জুলুমের শিকার হয়েছিল, তাদের উপর অত্যাচার করা হয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা, যা কিছু তারা বলতো, যারা মানত না, অস্বীকার করত, এরা তাদেরকে মিথ্যা বলে দাবি করত। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আর তারা বলতো, আমাদের হৃদয় সুরক্ষিত। এরপরে তারা বলতো, ফাকুলুবুনা গুলফ বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। না, আসলে তাদের কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ বর্ষিত করেছে। আর শুধু তাই নয়, এই অভিশাপ বর্ষিত করেছে, অতএব তারা খুব কমই ঈমান এনে থাকে। প্রিয় ভাইরা আমার, আজ আমরা পৃথিবীতে বর্তমানে যারা আমরা মনে করছি আমরাও অনেক বড় নবাবজাদা হয়ে গিয়েছি, আমরা বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছি, এমনও আজ পর্যন্ত দুনিয়ায় আছে না? নেই? আছে তো নাকি? এখন অনেকে মনে করি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি মনে মনে করলাম আমি হয়তো সব চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছি, আমার মতো আল্লাহর ওলি আর এই ইছার পার মাধবপুরের বুকে আর দ্বিতীয় কেউ নেই। আছে না? নেই? প্রিয় ভাইরা আমার, এই তো অবস্থা। এজন্য একটু বলি, আবার ফিরে আসবো, খেয়াল রাখবেন। আজ আমরা পৃথিবীতে যত শুরুতে যত নবী এসেছে, যত পৃথিবীতে কওমরা এসেছে, প্রত্যেককে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠতে হবে না? হবে না? উঠতে হবে তো। আল্লাহর দরবারে প্রত্যেককে পাকড়াও হতে হবে। সুতরাং তবে মনে হয় আমরা হয়তো আল্লাহর দরবারে পাকড়াও হব না, নাকি? হব, আমাদেরকেও হতে হবে। কিন্তু আমরা তো এখন মনে মনে করি যে আমরা লাঠির গরম, পেটোর গরম, যে বংশের গরম দেখালাম, কিন্তু চোখটা তো বন্ধ হয়ে গেলে সব গরম দুর্বল হবে না? নরম হবে না? হবেই। আমরাও কিয়ামতের দিন এই দুনিয়ায় আমাদের কৃষ্টি কালচার এত জঘন্য হয়ে গিয়েছে, আমাদের কৃষ্টি কালচার এত জঘন্য হয়ে গিয়েছে, এরপরে আমরা মনে করি কিয়ামতের দিন হয়তো আমরা উঠব না। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিয়ামতের দিন কতগুলো মানুষ তারা সেদিন আল্লাহর সামনে মাথা নিচু করে দণ্ডায়মান হয়ে যাবে। এরপরে তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আজ আমরা দেখে নিয়েছি, ওয়া সামি'না, শুনে নিয়েছি, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আরেকবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও, তাহলে ভালো ভালো কাজগুলি করে আবার তোমার সামনে ফিরে আসব। সেদিন সম্ভব হবে না?
যদি বলি ভালো ভালো কাজগুলো এবার করবো, আল্লাহ নবীদের অবাধ্যতা করেছি, নবীর কথা বিরোধিতা আমরা করেছি, নবীর কথার বিরুদ্ধে চলেছি, আল্লাহ আর একবার পাঠিয়ে দাও, আর এমন করব না, এবার ভালো ভালো কাজগুলো করব। সেদিন মনে হয় আল্লাহ আমাদের এই আবদারকে রেখে হয়তো আবার পাঠাবে না কি দুনিয়ায়, আর পাঠানোর সুযোগ নেই। এই কথা যখন সেদিন বলবো, সেদিন বলার পরে তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, ওয়ালাউ শিনা লাতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইয়েরা, এরপরে তাদের জবাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, আমি যদি হেদায়াত দিয়ে দিতাম তাহলে সেদিন আমি হেদায়াত দিয়ে দিতাম। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিশ্রুতি পূর্ণ করব। সুতরাং আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে দিয়ে জাহান্নাম ভরপুর করব। আমার ভাইয়েরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার নির্দেশমালা অমান্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। আজ দুনিয়ায় নবীদের বিরোধিতা করলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে না? অবশ্যই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। প্রিয় ভাইরা আমার, এখানে যে আরেকটি কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়ায় তাদের জীবনটা সংকীর্ণ হবে। এই যে সংকীর্ণ অর্থ হলো, দুনিয়ায় অর্থ সম্পদ সব কিছু থাকবে, কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেকে এমনও আছে, ইমামদের কাছে যায়, আলেম ওলামাদের কাছে যায়, গিয়ে বলে, হুজুর আমার সব কিছু আছে, কিছু অভাব নেই হুজুর, তবে আমার মনের মধ্যে যেন সুখ নেই হুজুর, একটু তাবিজ করে দেন, দিন দিলে একটু ভালো হয়। মনের মধ্যে সুখ নেই, আছে না নেই? এমন সমাজে নেই? হুজুর আমার মনে সুখ নেই, কিছু অভাব নেই, কিন্তু আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নির্দেশমালা অমান্য করেছে, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। এই অন্ধ করে ওঠানোর পরে সেদিন তারা বলবে, ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আর সেদিন তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আজ আমাদেরকে কেন অন্ধ করে উঠালে? তাদের জবাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের জবাবে বলবে, আর দুনিয়ায় যখন তোমাদের কাছে আমার আয়াত এসেছিল সেদিন তোমরা ভুলে গিয়েছিলে, সুতরাং আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনি তোমাদেরকে ভুলে গেলাম। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে ভুলে যায়, তাহলে আমাদের কপালটা বড় ভালো হবে তো নাকি? ভালো হবে না? প্রিয় ভাইরা আমার, তাহলে আসুন যে কথা বলছিলাম, এখানে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আরেকটি ঘটনা উল্লেখ করেছে, রুহুল আমিনের ব্যাপারে আরেকটি ঘটনা উল্লেখ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
মসজিদের মধ্যে একটি মেম্বার রাখা ছিল। ওই মেম্বারে হাসান কবির নামক একজন সাহাবী ছিলেন। হাসান নামক কবির রাসূলুল্লাহর বিরুদ্ধে কাফের রাজারা তারা ব্যঙ্গ করে কবিতা লিখত, তাদের জবাব দেওয়ার জন্য হাসান কবির তিনি তাদের কবিতার মাধ্যমে তাদেরকে জবাব দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হাসান কবির যখন মেম্বারে দাঁড়িয়ে ওই মেম্বারে যখন হাসান কবির ওই কাফেরদের ব্যঙ্গর বিরোধিতা করত, কাফেররা ব্যঙ্গ করত আর তাদের জবাব যখন দিত, আমি তখন বলতাম, আয় আল্লাহ তাআলা তুমি হাসান কবিরকে রুহুল কুদুসের মাধ্যমে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন, রুহুল কুদুস এখানে বলা হলো না, রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে যেটা বোঝানো হচ্ছে। শুধু তাই নয়, এরপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে অনুরূপ হাসান কবির মেম্বারে অনুরূপ যখন কাফেররা যখন ব্যঙ্গ করত, হাসান কবির তিনি যখন ওই মেম্বারে ওই কবিতা পাঠ করত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা দৃষ্টি দিয়ে দেখলো। দেখার পরে হাসান কবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু হুরায়রা তুমি বলো, আমি যখন এই মেম্বারে যখন কবিতা পাঠ করতাম, রাসূলুল্লাহ কি আমার জন্য দোয়া করতো না? যোগো আল্লাহ, হাসান কবিরকে তুমি রুহুল কুদুসের মাধ্যমে সাহায্য করো। এই কথা কি বলতো না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, আমার নিজে কানে আমি শুনেছি রাসূলুল্লাহ এই দোয়া পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিবরাইল আলাইহিস সালাম এনার দায়িত্বটা কি ছিল বাপ? হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি ছিল? ওহীর দায়িত্ব ছিল তো নাকি? তিনি ওহী নিয়ে প্রত্যেক নবীদের কাছে তিনি ওহী আনতেন, কারণ তিনি পয়গাম নিয়ে আসতেন নবীদের কাছে, আল্লাহর মারফতে আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে নবীদের কাছে পৌঁছাতেন। তো এই রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা, তো এ জায়গায় যে বলা হয়েছে নবীদের হত্যা করা এবং নবীদের মিথ্যা বলা, পরবর্তীতে এই কথা একটু বলে নিই। আচ্ছা, আপনারা ওটাওটি করছেন, অসুবিধা হচ্ছে আলোচনা নাকি? কারণ আমি আপনাদের আরেকটি কথা বলি, আসামের বুকে আল্লাহ পাক সর্বপ্রথম আমার এই জায়গায় আনিয়েছেন, মানে এটা এই তাফসিরুল কোরআনের মাহফিলটা আমার সঙ্গে স্মৃতির সঙ্গে বিজড়িত থাকবে। কারণ এর আগে আমি আসামে কখনো পা দিইনি, বাংলাদেশে যাওয়া হয়, কিন্তু আসামে এই প্রথম সফর আমার। আল্লাহ সফর কবুল করেছেন, তাই আসার তৌফিক দান করেছেন। জানি না এলাকার মানুষের আলোচনা, কারণ আজকের বিশেষ করে তাফসিরের যে আলোচনা, হয়তো সকলের তাফসির সমানও হবে না, বা সকলের আলোচনা সকলের ভালো লাগবে না, এটা হতেই পারে। তো যাই হোক, যদি প্রয়োজন থাকে উঠে যান, আবার প্রয়োজন সেরে চলে আসেন, কারণ আজ শেষ দোয়া। 3 দিন তাফসিরুল কোরআনের মাহফিল, যুবকরা বড় মেহনত করে পরিশ্রম করে আজ এই মাহফিলের আয়োজন করেছে। আজ শেষ দোয়া, আমরা সকলে নিয়ত করব শেষ দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি মুসাফির, আপনাদের নিয়ে শেষ দোয়া করব। জি আচ্ছা, সবাই নিয়ত করেন, সবাই শেষ দোয়া করে বিদায় নেবেন তো নাকি? কারা কারা শেষ দোয়ায় থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই যে যুবকদের, মুরব্বী বাবাজিদের এই যে আবেগ, তাফসীর শোনার যে আগ্রহ, বিশেষ করে আরেকটি কথা না বললেই নয়, যুবকদের যে এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন? বহু জায়গায় মাহফিল হয়, কিন্তু এই তাফসিরের প্রতি যুবকরা এত উদ্বুদ্ধ নয়।
এখানে আলহামদুলিল্লাহ যুবকরা তো তাফসিরের প্রতি একটা উদ্বুদ্ধ রয়েছে, তবে আমি শুনলাম বা আগামী দিনের জন্য বিশেষ করে মসজিদে মসজিদে যদি মাসিক একটা তাফসিরুল কোরআন মাহফিল হয়, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস। কারণ প্রত্যেক মাসে একবার করে তাফসিরুল কোরআন হবে, আর ঠিক বছরের শেষে সকলে একত্রিত হয়ে তাফসিরুল কোরআন হবে, এটা ভালো জিনিস না? এজন্য এই জিনিসটা চালু করবেন। এখন অনেক জায়গায় চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কি হয়? হয় না? যাক, মাসে মাসে এটা চালু করবেন। 2 নম্বর আরেকটি কথা, আমাকে তো বলতে বলা হয়েছে আর অনেক কথা, কিন্তু আমি আরেকটু আলোচনা করব, পরেই বলবো, কারণ অনেক কথা বলতে বলা হয়েছে, শেষ দিন তো। এজন্য বিশেষ করে কমিটির পক্ষ থেকে আমার যুবক ভাইরা কিছু আবেদন রেখেছে, হুজুর এগুলো একটু না বললেই না, একটু বলবেন। তো সব বলবো ইনশাআল্লাহ। এজন্য আমি আরেকটু তাফসিরের দিকে যাব, তারপরে আবার এদিকে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম আর একটি কথা বলি যে প্রত্যেক নবীদের সঙ্গে তার কওমরা নবীদেরকে যন্ত্রণা দিয়েছে। এখানে যে বলা হয়েছে নবীদেরকে মিথ্যা বলেছে এবং নবীদেরকে হত্যা করেছে, অনেক নবীকে অনেককে হত্যা করেছে, অনেককে মিথ্যা বলেছে। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম যে মূসা নবীর নাম উল্লেখ করা হলো, মূসা নবী তো বড় জেদি নবী ছিল, ঠিক কিনা বলেন? জেদি নবী ছিল মূসা, কারণ মূসা নবী আল্লাহকে বারবার প্রশ্ন করত, বেশি প্রশ্ন করত না। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তোমার চোখে কি ঘুম নেই? এখন বলেন দিন, যদি এই কথা বলে থাকে, আল্লাহ তোমার চোখে ঘুম নেই। আজকে আর একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, যেটা আলেম ওলামারা নিচে বসে আছে, চেয়ারে বসে, এটা যেন আমার জন্য বেয়াদবি। সেজন্য আমি সকল আলেমদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবেন, কারণ সবাই নিচে বসলে আরো ভালো লাগবে। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার চোখে কি ঘুম নাই? আল্লাহ বলে, মূসা আমার চোখে কি ঘুম আছে এটা তুমি জানতে চাইছো? তাহলে তুমি এক কাজ করো, একটি কাচের পাত্রে করে পানি নিয়ে একটি রাত তুমি জেগে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি জেগে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কি করলেন? মূসা নবী তিনি একটি কাচের পাত্রে করে পানি নিয়ে সারা রাত্রি জাগার মানুষে দাঁড়িয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী একটু চোখে ঘুম দিয়ে দিলেন। ঘুম দিলে কি উপায় হবে বলেন তো? আল্লাহর চোখে ঘুম আছে কিনা জিজ্ঞাসা করছে। আল্লাহ বলে, ঠিক আছে, আমার চোখে ঘুম আছে কিনা তুমি দেখো। তুমি একটা কাচের পাত্রে পানি নিয়ে সারা রাত তুমি জেগে থাকো, একটা রাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবীর চোখে ঘুম দিল। ঘুম দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম একটু টলে গেলেন, তন্দ্রা ভাব এসে যাওয়ার পরে টলে গেলেন। টলে যাওয়ার পরে মূসা নবীর হাত থেকে কাচের পাত্র নিচে পড়ল। নিচে পড়লে থাকবে না ভাঙবে? ভাঙবে না? নিচে পড়ে গিয়ে ভেঙে গেল। এরপরে আল্লাহ বলে, মূসা তুমি একটি রাত কাচের পাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না মূসা, একটি রাত জেগে থাকতে পারলে না মূসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে পড়ি, সারা পৃথিবীর অবস্থা কেমন হবে বলো? তুমি একটা রাত জাগতে গিয়ে কাচের পাত্র ভেঙে ফেলেছো মূসা, আর আমি আল্লাহ যদি একটি রাত, কেন আমি যদি আল্লাহ আমার চোখে ঘুম আসে, সারা পৃথিবী চুরমার হয়ে যাবে। এই মূসা নবী তিনি বারবার আল্লাহকে প্রশ্ন করতেন। তবে খুব রাগী নবী মূসা নবী ছোট্টবেলায় এক চড়ে 3 ঘন্টা সেন্সলেস হয়ে গিয়েছিল। কে? ফেরাউন। আসলে দরকারও ছিল এইরকম নবী পাঠানো। ফেরাউন মূসার ঘটনা তো বহু রয়েছে কোরআনে, ঠিক নয়? ফেরাউন আর মূসা নবীর ঘটনা কোরআনুল কারিমে যথেষ্ট পরিমাণে রয়েছে।
যদি কোনো তাফসীর কারক, যদি কোনো আলেম যদি আলোচনা করে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় একটা রাত কেটে যাবে যদি মুসা নবীর নিয়ে আলোচনা করে, যাক ভিন্ন ব্যাপার। প্রিয় ভাইরা আমার, এরপরে বলি ওই আয়াতের শেষে সব নবীদের উপর অত্যাচার করেছিল, তবে আমাদের নবীর উপর কি অত্যাচার করেছিল বলেন? অত্যাচার হয়েছিল আমাদের নবীর উপর অত্যাচার হয়েছিল। সে ব্যাপারে ওই জায়গায় এসেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। একটি ঘটনা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কাবার চাতোয়ালে আছে, এমন সময় কি করলো, আবু জেহেল রাসূলুল্লাহর প্রধান শত্রু ছিল সব সময়ের জন্য। কিভাবে নবীজি অপমানিত অপদস্থ হয়, এটা আবু জেহেলের প্রচেষ্টা ছিল, ঠিক কিনা বলেন? একদিনের ঘটনা, নবীজি কাবার চাতোয়ালে নবীজি আছেন, এমন সময় আবু জেহেলের লোকজনদেরকে শিখিয়ে দিল। আবু জেহেলের লোকজন তারা কি করলো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে। এত পাথর নিক্ষেপ করলো, রাসূলুল্লাহর শরীর দিয়ে রক্ত মোবারক পড়লো। আল্লাহ নবী বেহুশ হয়ে গেল, হুঁশ নেই, বেহুশ হয়ে পড়ে আছে। কাবার চাতোয়ালে নবীজি বেহুশ হয়ে পড়ে আছে, রক্ত মাখা শরীর নিয়ে নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। এমন সময় সংবাদ চলে গেল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এই সংবাদ চলে গেল নবীজি কাবার চাতোয়ালে বেহুশ হয়ে আছে, নবীকে রক্তাক্ত করেছে। আওয়াজ উঠে গেল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে, মুহাম্মদ আর তিনি দুনিয়ায় নাই। আমার ভাইরা, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর চলে যাওয়ার পরে হযরতে খাদিজা তিনি পাগলিনীর মতো ছুটে এলেন। হযরতে খাদিজা রাসূলুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা? আল্লাহ নবীকে এত ভালোবাসতেন খাদিজা। খাদিজার কাছে যখন খবর চলে গেল নবীজি বেহুশ হয়ে পড়ে আছে, রক্ত মাখা শরীর নিয়ে কাবার চাতোয়ালে পড়ে আছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলিনীর মতো ছুটে চলে গেল, কাবার চাতোয়ালে চলে গেল। আল্লাহ নবীকে এই অবস্থা দেখে খাদিজা চোখের পানি আটকাতে পারলেন না। হযরতে খাদিজা তিনি কি করলেন, তানার আঁচল দিয়ে তিনি রাসূলুল্লাহর চেহারা মোবারকের রক্ত মুছিয়ে দিল। আর মা খাদিজার হাতের স্পর্শ পেয়ে রাসূলুল্লাহর হুঁশ ফিরে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে আল্লাহ নবী রক্ত মুছিয়ে দেওয়ার পরে খবর চলে গেল কার কাছে? আবু তালিবের কাছে। আবু তালিব রাসূলুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসতেন। আবু তালিব এত ভালোবাসতেন কারণ আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহ রসুলকে ছায়ার মতো আঁকড়ে রেখেছিল, ঠিক কিনা? যখন আবু তালেব দুনিয়ায় যতদিন ছিল রসুলুল্লাহর উপর কেউ শারীরিকভাবে অত্যাচার চালাতে সক্ষম হয়নি। আবু তালেবের কাছে খবর চলে গেল, আবু তালিব শোনা মাত্রই তীর আর ধনুক নিয়ে চলে গেল, বেরিয়ে গেল, আবু জেহেলের বাড়ি চলে গেল। আবু জেহেলকে প্রহার করলো, আবু জেহেলের মাথা ফেটে রক্ত এলো। আসার পরে ঘুরে দেখছে কেউ তো নয়, আমার দলের লোক আবু তালিব। আবু জেহেল বলছে, ওরে আবু তালিব, কি ব্যাপার, তুমি আমার লোক হয়ে আমাকে কেন রক্তাক্ত করলে বলো? আবু তালিব বলছে, আমি তোমার লোক হতে পারি কিন্তু মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মাদের রক্ত ঝরবে। আমি আবু তালিব কোনোদিন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি আবু তালিব এই কাজটা আমি সহ্য করতে পারবো না। আমার মুসলমান ভাইরা,
এজন্য নবীকে রক্তাক্ত করলো, বহু নবীকে তারা অত্যাচার করেছিল। প্রত্যেকটি নবীকে এই পৃথিবীর বুকে তার কওমরা নবীদেরকে অত্যাচার করেছিল, ঠিক কিনা বলেন? নবীদেরকে এত জুলুম করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর সঙ্গে সাহায্যকারী হিসাবে রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। এই ঈসা আলাইহিস সালাম তিনি অত্যাচার সহ্য না করতে পেরে যখন অত্যাচার চলল, চরম অত্যাচার চলল, ঈসা নবী সহ্য না করতে পেরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার হায়াত কেটে নিয়ে বাকি হায়াত মুহাম্মাদের খাতায় নামটা লিখিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। অত্যাচার সহ্য করতে পারেনি। প্রিয় ভাইয়ের আমার, এজন্য সর্বোপরি বিশেষ করে এই কোরআনুল কারীম থেকে যখন আলোচনা হয়, কোরআনুল কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ আলোচনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আর এই কোরআনুল কারীমের আলোচনা যতই আলোচনা করবেন, যতই পড়বেন, কোনোদিন পুরানো মনে হয়? পুরানো মনে হয় না, নতুন মনে হয়। এমনি কোরআনের তাফসীর, কোরআন যখন এমনি তেলাওয়াত হয়, সুন্দর কণ্ঠে শ্রুতিমধুর করে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ভালো লাগে না খারাপ লাগে? মজা লাগে না? কোরআন তেলাওয়াত এত মজা লাগে, কাবা শরীফে 2 দিন অথবা 3 দিন শায়েখ বান্দার বালিলা তার পিছনে ফজরের নামাজ আদায় করলাম, তো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে যখন পড়ছে, যখন নামাজের নিয়ত করেছি, মন তো অন্য কোনো দিকে যাওয়ারই কথাই নয়। আর তেলাওয়াত করছে, 2 দিন 3 দিন তেলাওয়াত করলো, 2 রকম 3 রকম সুরেই তেলাওয়াত করছে শায়েখ বান্দার বালিলা। তো তেলাওয়াত যখন হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ আরেকটু যেন তেলাওয়াত হলে ভালো হতো, এত মধু লাগছে, এত সুন্দর লাগছে সেই কোরআন। বিশেষ করে আরেকটি কথা বলি বাপ, না বললেই নয়, এই কোরআন আমাদের সমাজে আজকের কোরআন শিক্ষা থেকেও পিছিয়ে আছে। আজ কোরআনের তাফসীর হবে, কিন্তু কোরআন শেখার প্রয়োজন নেই। শুধু একদিন কোরআনের তাফসীর শুনলাম, ব্যাস এতটুকু যদি যথেষ্ট মনে করে নি, তাহলে তাফসীর শুনে আমাদের লাভ হবে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে করণীয় কি? আমাদের কর্তব্য কি? কোরআনের শিক্ষা কি করতে হবে? কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতেই হবে নাকি? এজন্য আমরা তো বললাম, যখনই বললাম আল কোরআনের আলো, সবাই বললাম ঘরে ঘরে জ্বালো, কিন্তু কতটা জ্বালবো সেটা আল্লাহই ভালো জানে। যদি আমাদের নিয়ত ভালো হয়, ভালো নিয়তের পিছনে মদদ হবে কার? আল্লাহর মদদ হবে না? প্রত্যেকটি কাজে আমাদের যদি নিয়ত ভালো হয়, তো আমি মনে করি আলহামদুলিল্লাহ, আমাদের নিয়ত ভালো হলে আল্লাহর মদদ আসবেই আসবে। আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কেন হচ্ছে? যে জাতিকে আজকের মাথা উঁচু করে চলার দরকার ছিল, যে জাতি মাথা উঁচু করে চলার দরকার ছিল, আজকের তারা মাথা নিচু করে চলছে। কিসের জন্য? এজন্য রাসূল বলছে, আমার উম্মত যখন তারা কোরআন ভুলে যাবে, আল্লাহ বলছে যখন কোরআন তারা ভুলে যাবে, আমি আল্লাহ তাদের উপর জালেম সরকার, জালেম বাদশা চাপিয়ে দেব, তাদেরকে জুলুম করা হবে। আর বর্তমানে আমরা কোরআনের তাফসীর শুনবো, কোরআনের তাফসীর করব, কিন্তু আমাদের কৃষ্টি কালচারও চেঞ্জ করতে হবে। কারণ যদি চেঞ্জ না করি, আল্লাহ রসুলের একটি হাদিস, আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমাদের মতো আল্লাহর ওলি আর কেউ নেই। আল্লাহ রসুলের একটি হাদিস, সায়াতি জামানুন আলা উম্মতি, বলছে আমার উম্মতের এমন একটি সময় আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব, আর তাদের অন্তরগুলো বাঘের অন্তরের মতো বিচরিত হবে। ওয়া কালামুহুম কালামিল আম্বিয়া, আর তাদের কথাবার্তা হবে পয়গম্বরদের কথার মতো নীতিপূর্ণ। ওয়া ফিআলুহুম কাফিআলিল ফারাইনা, আর তাদের কার্যকলাপ হবে ফিরাউন কাফেরদের চেয়েও অত্যন্ত জঘন্য। মানে তাদের মতো বলা হয়নি, আল্লাহ রসুল বলছে তাদের কার্যকলাপ হবে ফিরাউন এবং কাফেরদের চেয়েও অত্যন্ত জঘন্য। আল্লাহ রসুল বললেন ওয়ানা বারিউম মিনহুম, আর তাদের সঙ্গে আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অহুম বারিউনা মিন্নি, আর তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে তাদের সম্পর্ক নেই, তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি,
এজন্য আমাদের কথা শুনলে, আমাদের চলা দেখলে মনে হয় আমরা মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছি, ঠিক না? এমনভাবে আমরা চলি। আরেকটি কথা আপনাদের বলি, আচ্ছা প্রথমে বলি, কয়টায় শেষ করব সেটাই বলি। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু মহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন সাধনা করি মাগো বলো মায়ামিনা, তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। সুবহানাল্লাহ বলে। তুমি শুধু পেলে তারে আর কেহ পেল না। ওমা আজকে দোলে তোমার কোলে, ওমা আজকে দোলে তোমার কোলে, আর শিয়াল নুরি চাঁদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে নূর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটি কথা বলি, আজকের বিশেষ করে এই যে ইছারপুর মাধবপুর যুব সমাজের উদ্যোগে যুবকরা, কতিপয় যুবক মিলে আজকের এই যে তাফসিরুল কোরআনের মাহফিল করেছে, আমি সর্বপ্রথম কমিটির এই যুবকদেরকে একটু দেখতে চাই, তারা আছে কি? কারা কারা? যারা নিচে আছেন আপনারা উঠে আসেন। যুবকরা যারা কমিটি তারা উপরে উঠে আসেন, কারণ তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে। কার্যকারী, আচ্ছা আচ্ছা, অফিসে যারা আছেন আপনারা একটু চলে আসেন, কারণ আজকে তো শেষ দোয়া, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আপনারা একটু চলে আসেন, আমি আপনাদের দেখতে চাই। যুবকরা, সহসভাপতি কই? সহসভাপতি কই? হাত তুলেন। উঠেছে? আসেন। আলহামদুলিল্লাহ, যুবকরা তো বেশ ভালোই আছে। আমি তো চাইবো আগামী দিনে এই যুবকদের সঙ্গে আরো যুবকরা এদের সঙ্গে একত্রিত হয়ে এই তাফসিরুল কোরআন মাহফিল করবে, ঠিক নয়? এদের সঙ্গে একত্রিত হয়ে করবে। আচ্ছা, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আওয়াজ কবুল করুন। আপনারা বসেন, উপরে এসেছেন, বসেন। যুবকরা উপরেই থাকেন। আচ্ছা প্রিয় বাবাজি ভাইরা, আগামী দিনেও এই রকম তাফসিরুল কোরআন মাহফিল হবে। এটা বিশেষ করে আপনারা কারা কারা চান? সামনে যারা আছেন দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান। সবাই চান? হাত নামান। আল্লাহর দুটি করে হাত কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই তাফসিরুল কোরআনের মাহফিলের বিরোধিতাও অনেকে করে। শুধু তাফসিরুল কোরআনের মাহফিল নয়, এক কথায় কোরআন হাদিসের আলোচনার জায়গা এবং তাফসিরুল কোরআনের মাহফিল, এ অনেক মুসলমানের বাচ্চা আছে যারা বন্ধ করার প্রচেষ্টা চালায়। গায়ের কম যারা, তাদের কথা তো ভিন্ন, কিন্তু এই মুসলমানের ভিতর এমনও কিছু আছে যারা চায় না এই তাফসিরুল কোরআনের মাহফিল হোক। কারণ তারা চায় গান বাদ্য, এবং তারা চায় কোনো যাত্রা, ফাংশন, অর্কেস্ট্রার এসবগুলো যদি হয় সেখানে মত্ত হয়ে থাকবে, সেখানে আনন্দ উপভোগ করবে। অনেকে এটাই চায়। কারণ বাবা মার এই কোরআনুল কারীমের, তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল
এই তাফসিরুল কোরআন মাহফিলের 3 শ্রেণীর মানুষ পাওয়া যাবে। এক শ্রেণীর মানুষ এই মাহফিলের বিরোধিতা করবে, আর এক শ্রেণীর মানুষ তারা আসবে সোনার নিয়ত নিয়ে, বাড়িতে নিয়ত করেই আসবে তারা সোনার মানুষে। আরেক শ্রেণীর মানুষ আছে, প্রথম শ্রেণীর কি বললাম, বিরোধিতা করবে, দ্বিতীয় সোনার নিয়ত। আরেক শ্রেণীর মানুষ আছে তারা আসবে একটু কেমন দোকান বসেছে, কেমন বাজার বসেছে না বসেছে এগুলো তারা ঘুরে একটু আনন্দ উপভোগ করবে, তারপরে তারা চলে যাবে। এ পাওয়া যায় না, যায় না 3 শ্রেণীর মানুষ। আসলে মুসলমান অতি চালাক হয়ে গিয়েছে, ঠিক নয়? চালাকি করতে করতে আল্লাহর সঙ্গেও চালাকি শুরু করেছি। যেমন তৎকালীন সময়ে নবীদের সঙ্গে চালাকি করতে করতে তারা বলছে আমাদের হৃদয় সুরক্ষিত, মানে কত বড় বেয়াদব বলে এই কথা বলে যে আমাদের হৃদয়টা সুরক্ষিত। চিন্তা করেন তো, আমরা মুসলমান এত চালাক হয়ে গিয়েছি, চালাকি করতে করতে আল্লাহর সঙ্গে চালাকি শুরু করেছি। ছোট্ট একটা গল্প রাখি, আবার ফিরে আসব। চালাকিটা কেমন? দুজন মাদ্রাসার ছেলে ঘুরতে বেরিয়েছে। আচ্ছা, আমাদের সমাজে এলাকায় যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, আগে আজ থেকে 10 বছর 20 বছর আগে মাদ্রাসায় খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো ছিল? 20 বছর আগে খাওয়া কেমন ছিল? ভালো ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন তো আমার মনে হয় এখন আগের থেকে খাওয়া অনেক পরিবর্তন। কারণ খাওয়া যদি ভালো না দেওয়া হয় ছেলেরা থাকবেও না, ঠিক নয়? শুধু খুঁজবে। কিছু ছেলেরা আছে অমুক মাদ্রাসায় অল্প ছেলে কিন্তু খাওয়া ভালো, ওখানে পালিয়ে যাই, চলে এখানে থাকবো না। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে সময় পড়তাম, আমাদের সময়, তার আগে তো আরো অবস্থা খারাপ ছিল। আমাদের সময় ওই 450-500 ছেলে ছিল। তো ডাল এত পাতলা রান্না হতো, ডালের পানিতে অজু করা যেত। আলহামদুলিল্লাহ, এত পাতলা ডাল হতো। ওই 550 ছেলের মধ্যে 2 কিলো গোশ হলে তাতেই কভার। বুঝতে পারছেন তো কি অবস্থা? তো দুজন ছেলে, মাদ্রাসার ছেলে, তারা ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরোনোর পর এমন সময় ঘুরতে ঘুরতে আসরের পরে একটু ঘুরতে বের হয়, নদীর ধারে ঘুরতে গিয়েছে। ঘুরতে গিয়ে দেখে একজন জেলে ভাই মাছ ধরছে। তো মাছ ধরার পরে জেলে ভাই জিজ্ঞাসা করছে মাদ্রাসার ছেলেরা, তোমরা মাছ খাও? এরা মনে মনে করছে মাছ খাই না মানে পেলে তো পিষে ছাড়বো, কারণ মাদ্রাসার অবস্থা তো এরকম খাওয়া। তো জেলে ভাই কি করলো, 2টি মাছ তাদেরকে দিল। দেওয়ার পরে এরা দুজন কি করছে, একটু গল্প করছে আর হাসাহাসি করছে। জেলে ভাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমরা কি জন্য হাসছো? তো মাদ্রাসার ছেলেরা বলছে না, আমাদের একটা মশলার কথা মনে পড়ে গেল তাই হাসাহাসি করছি। কি মশলা? না, আমাদের মাদ্রাসায় একজন হুজুর ছিল। হুজুর তিনি মাসলা মাসাইলের শিক্ষা দিতেন। তো একদিন তিনি আলোচনা করছে, জায়গা বন্টনের ব্যাপারে আলোচনা করতে করতে তিনি বললেন, যদি কারোর একটা সন্তান থাকে পিতার উত্তরাধিকারী ওই সন্তান হবে তো নাকি? আর যদি একটা ছেলে অর্থাৎ পুত্র সন্তান আর একটা যদি কন্যা সন্তান থাকে তাহলে কে কতটা পাবে বাপ? পুত্র সন্তান যা পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে তো নাকি? এটাই শরীয়তের বিধান। তো বলছে, আমরা তখন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর যদি কারোর একটা পুত্র সন্তান থাকে, একটা কন্যা সন্তান থাকে আর একটা হিজড়ে থাকে তাহলে কে কতটা পাবে হুজুর? তো বলে, আমরা এই কথা যখন বললাম, বলার পর ওই যা আমাদের মাদ্রাসা থেকে সেই হুজুর চলে গিয়েছে, আজ 4 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আর মাদ্রাসার ধারে বাড়ে আসেনি। এই জন্য আমাদের মনে পড়েছে তাই হাসছি। তো জেলে ভাই কি করলো, খুশি হয়ে আর একটা মাছ দিয়ে দিল। দেওয়ার পরে পরের দিন আবার জেলে ভাই নদীতে মাছ ধরতে বেরিয়েছে। মাছ ধরার পরে একটা সুন্দর মাছ পেয়েছে অ্যাকোরিয়ামে রাখার মতো। আমাদের সমাজে দেখবেন অনেক ধনী প্রকৃতির মানুষ আছে যারা 4 তলা 5 তলা বিল্ডিং বানালো, প্রত্যেকটা ফ্লোরে ডাইনিং প্লেসে 50,000 1 লক্ষ টাকার মাছ রাখে, ঠিক নয়? শখে মাছ রাখে। কিন্তু কোরআনুল কারীমের মাহফিলের জন্য, কোনো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য গিয়ে যদি বলেন যে চাচা 5,000 টাকা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য দিতে হবে, তো মুরব্বী তখন কি বলে? চাচা বলে, বাপ
আল্লাহর কসম এই বছর ব্যবসা ভালো হয়নি, মাফ করো, পরে দেখা যাবে, ঠিক নয়? আছে না নেই? অথচ শখে প্রত্যেকটা ডাইনিং প্লেসে 50,000 1 লক্ষ টাকার মাছ রাখতে পারলো। হায় রে হতভাগা, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য 5,000 টাকা চাইলে দিতে পারে না, মসজিদের জন্য 5,000 টাকা চাইলে দিতে পারে না, মাদ্রাসার জন্য 5,000 টাকা চাইলে দিতে পারে না। আসলে তার টাকা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আল্লাহ কবুল করেননি, তাই দিতে পারেনি। মসজিদের জন্য আল্লাহ কবুল করেনি, তাই দিতে পারেনি। মাদ্রাসার জন্য কবুল করেনি, তাই দিতে পারেনি। আসলে আল্লাহ যার টাকা কবুল করে যে জায়গার জন্য, ঠিক সে সেই জায়গায় দিতে সুযোগ পায়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এরপরে ওই মাছ পাওয়ার পরে অ্যাকোরিয়ামে রাখার মতো মাছ পেল। পাওয়ার পরে চিন্তা করছে কি করা যায়। গ্রামে একজন ধনী প্রকৃতির মানুষ ছিল, তার কাছে গেল, ভাই এই মাছটা আপনি কিনবেন তো? হ্যাঁ কিনবো। কত টাকা দিতে হবে? চিন্তা করছে, যদি আমি চাই, আমি যদি 200-400 টাকা চাই সেটাই দেবে, কিন্তু আমি যদি খুশি করে দিতে বলি হয়তো আমার চাওয়ার থেকেও বেশি দিতে পারে। তো এ কি করলো, বলল ভাই এক কাজ করুন, আপনি যেটা খুশি করে দেবেন তাতেই আমিও খুশি। এরপরে কি করলো, ধনী প্রকৃতির মানুষ, তিনি 1,000 টাকা দিল। 1,000 টাকা দেওয়ার পরে তিনি মনের আনন্দে চলে আসছেন। ঠিক এমন সময় ওই হাফ টিকিট, কে বলেন তো, মেয়েরা হাফ টিকিট না, মেয়েরা হাফ টিকিট, এই হাফ টিকিট এখন শুরু করলো কি, দ্বন্দ্ব লেগে গেল। এখন বালিশ মন্ত্রীর কথা তো শুনতেই হবে, যদি না শোনে কপালে শুকনো বাজ পড়বে না? বালিশ মন্ত্রীর কথা যদি না শোনে, সব জব্দ দেখবেন, সব জায়গায় মস্তানি করে, দাদাগিরি দেখায়, কিন্তু সবাই জব্দ বইয়ের কাছে ঠিক জব্দ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এরপরে কি করলো, বালিশ মন্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গেল। তুমি 1,000 টাকা দিলে ওটা ফেরত নিতে হবে। এ তখন বলছে, আরে গরিব মানুষ দিয়েছি, আবার ফেরত নেওয়া যায়? তো এরপরে ডাক করলো, বলছে এক কাজ করো, ওকে ডাক করো আর জিজ্ঞাসা করো মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ। বুদ্ধিও শিখিয়ে দিচ্ছে। এরপরে ডাক করা হলো। ডাক করার পরে বলছে, জেলে ভাই মাছটা ফেরত নিতে হবে, তুমি বলে দাও এই মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ। যদি সঠিক বলতে পারো ভালো, না হলে মাছটা ফেরত নিতে হবে। তো জেলে ভাই মাথা চুলকাচ্ছে। মাথা চুলকাতে চুলকাতে সেই মশলার কথা মনে পড়েছে। কোন মশলা বলেন তো? হ্যাঁ, হিজড়ার মশলা মনে পড়ে গিয়েছে। মাথা চুলকাতে চুলকাতে বলছে যে আমার এই মাছটা ছেলে মাছ নয়, মেয়ে মাছও নয়, এই মাছটা হচ্ছে হিজড়া মাছ। এ কি করলো, খুশি করে টাকা ফেরত নেওয়া দূরের কথা, খুশি করে আরো 4,000 টাকা দিল। তাহলে চালাকি করতে গিয়ে ধরা পড়লো তো। সুতরাং আমরাও এখন চালাকি শুরু করেছি। চালাকি করতে করতে আমরা আল্লাহর সঙ্গে পর্যন্ত চালাকি শুরু করেছি। আমরা নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়ে বাইরে বেরিয়ে এসে ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণামূলক আচরণ বাইরে বেরিয়ে এসে আমরা করছি মানুষের সঙ্গে, ঠিক কিনা? এজন্য সর্বোপরি আমি আপনাদের শেষ কথা, কয়েকটি কথা বলতে চাই। আপনারা এখানে যারা এসেছেন, তাফসিরুল কোরআন শুনলেন, তাফসিরুল কোরআনের মাহফিল শোনার জন্য এসেছেন, এই শোনাটাই যথেষ্ট না? আগামীতে আপনারা সব মূলে নামাজ কারা কারা আদায় করবেন না, একটু হাত তোলেন। সব চালাক আছে, তার মানে ভাষা পরিষ্কার বুঝতে পারছেন, তাই না? আপনাদের এখানে তো ভাষা সিলেটি ভাষা মনে হয় নাকি? একটু ভাষা তো আলাদা। আপনারা যখন নিজেরা কথা বলছেন আমার হাসিও লাগছে। সব বুঝতে পারছি না, অল্প অল্প বুঝতে পারছি, কিন্তু আবার হাসি লাগছে যে আসলে ব্যাপারটা এক দেশের বলি আর এক দেশের গালি, একটা কথায় বলে। তো ভাষা বুঝতে না পারলে যা হয়। তো আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ সিলেটি ভাষা বললেও এই রকম ভাষা বুঝতে পারেন, পরিষ্কার বুঝতে পারেন। তাহলে কারা কারা নামাজ পড়বেন না? সবাই চালা। যারা উপস্থিত হয়েছেন, কারা কারা আগামীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, একটু দুহাত তুলে দেখান। বলেন না ইনশাআল্লাহ আদায় করবেন? হাত নামান। হাত তো সবাই তুললো আলহামদুলিল্লাহ, কোরআনের খাতিরে সবাই হাত তুলেছে। কিন্তু ইনশাআল্লাহ সবাই বলেছেন, যখন ইনশাআল্লাহর পিছনে একটা বরকত হয়, ঠিক নয়? প্রত্যেকটা কাজের পিছনে, ভালো কাজের পিছনে ইনশাআল্লাহ বলা জরুরি, বলা দরকার। তো ইনশাআল্লাহ বলেছেন যখন, আমি মুসাফির হিসাবে দোয়া করি, আল্লাহ
সকলের কলিজায় তুমি হেদায়াত নসিব করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শেষে আপনাদেরকে আমাদের যে কোষাধ্যক্ষ ছিলেন, ওনার আজকে অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, আরও সদস্য একজন মানে অসুস্থ আছেন। যাক, দোয়া করব। বিশেষ করে আজকের আরেকটি কথা ভাই বললেন যে যিনি এই মাহফিলের কোষাধ্যক্ষ, তিনি অপারেশন হয়েছে, তিনি হসপিটালের বেডে আছেন, অপারেশন হয়েছে। আল্লাহ, আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন তার সুস্থতা দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং এলাকাবাসী বিশেষ করে যারা অসুস্থ আছে, অনেক মানুষ, বিশেষ করে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির মুরব্বী, উনিও অসুস্থ, আমি যে বাড়িতে ছিলাম। আরও বহু মানুষ, এলাকার অনেক মা বোনেরাও অসুস্থ আছে, যুবকরা, অনেক যুবক দেখা যায়, অনেক মুরব্বীরা অসুস্থ আছে। আল্লাহ সকলকে সুস্থতা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে মা বোনেদেরকেও নামাজি পরহেজগার বানিয়ে দিই, মা বোনেদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরা বাকারার ভিতর থেকে আমি একটা আমলের কথা বলবো। সব শুনলাম যখন, একটা আমলের কথা অন্তত বলি নাকি? কারণ এতক্ষণ যা কিছু শুনলাম বা পূর্বেও শুনেছি, একটা আমলের কথা বলবো। যারা জানি তারা যদি এই আমলটা করতে পারি, নিশ্চয়ই আমরা কামিয়াবি হব। আমলটা আমি বলছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আর সাহাবায়ে কেরামরা এরা আমানতদার ছিলেন তো নাকি? আমানতের মাল খেয়ানত করতেন, আত্মসাৎ করতেন, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করতেন। কিন্তু আমরা তো মনে হয় আলহামদুলিল্লাহ কেউ ওয়াদা খেলাপ করি না, ঠিক নয়? করি? যা ওয়াদা করি ওয়াদা খেলাপ করে বসে থাকি, এটাও মুনাফিকের একটি আলামত বলা হয়েছে। আর আমানত তার আত্মসাৎ করা, এটাও মুনাফিকের একটি আলামত। সুতরাং এগুলো আমরা কেউ করি না। আমরা একদম টাটকা আকাশ থেকে ফেরেশতা আমরা এসেছি সবাই, ঠিক নয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গনিমতের মাল পাহারা দিতেছেন। গভীর রাত, রাতের বেলায় চোর এসেছে চুরি করতে। চোর যখন চুরি করলো, চুরি করে চলে যাওয়ার সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলে, চলো নবীজির দরবারে তোমাকে নিয়ে যাব, তোমার বিচার আছে, নবীজির দরবারে তোমার কাছে নিয়ে যাব। এই কথা বলার পরে চোর বলল, আবু হুরায়রা আমাকে নিয়ে যেও না, কারণ আমি বড় অভাবী, আমার খাওয়া হয় নাই, বড় অভাবী, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। ফজরের পরে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে নবীজি বললেন, আবু হুরায়রা গত রাতে চোর এসেছিল, খবর কি বলো? কিন্তু নবীর কাছে কি বলেছিল? আবু হুরায়রা গল্প করেছিল নবীর কাছে? গল্প তো করেনি। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চোরকে ছেড়ে দিয়েছি, অভাবের কথা শুনিয়েছে, আর কোনোদিন চুরি করতে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জন্য চোরকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি দেখবে আবার ওই চোর আসবে। দ্বিতীয় দিন আবার হযরত আবু হুরায়রা পাহারা দিতেছেন। দ্বিতীয় দিন আবার চোর এলো চুরি করতে, চুরি করে আবার চলে যাবে। হযরত আবু হুরায়রা ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে বললেন, ওগো আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমার বিবি বাচ্চার আজ কয়দিন খাওয়া হয় নাই, আর কোনোদিন চুরি করতে আসবো না, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা
তার মনের মধ্যে মায়া জাগলো। হযরত আবু হুরায়রা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এরপরে আবু হুরায়রা যখন ছেড়ে দিল, আবার ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে নবীজি বললেন, আবু হুরায়রা বলো, চোর গত রাতে যে চোর এসেছিল খবর কি? নবীজিকে বলা হয়নি। নবীজি বললেন, চোর এসেছিল, খবর কি বলো আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে চোর এসেছিল তার অভাব অনটনের কথা শুনিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আবু হুরায়রা, আমার মনের মধ্যে দয়া হলো, তাই আমি ছেড়ে দিলাম, আর আসবে না। আল্লাহর নবী বললেন, ওরে আবু হুরায়রা, গত রাত্রে যে চোর এসেছিল দেখবে আবার আসবে। তৃতীয় দিন আবার চলে এলো চোর। তৃতীয় দিন আবার চুরি করে চলে যাবে। হযরতে আবু হুরায়রা চোরকে ধরে ফেললো। ধরে ফেলার পরে বলছে, কি ব্যাপার বলো। আবু হুরায়রার কথা শুনে চোর বলছে, আমি আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটি জ্ঞানের কথা বলে যাব। কে জ্ঞানের কথা বলবে? কে জ্ঞানের কথা বলবে বলে? চোর জ্ঞানের কথা বলবে। বলে মূর্খ হোক হাতে লেখা ভালো। কথায় বলে না, মূর্খ হোক হাতে লেখা ভালো। বলে চোর হোক ইমানদার আছে। বলে চুরি করতে পারি, বলে মদখোর, বলে মদ খেতে পারি রে, তোর থেকে আমার ইমান অনেক জোরদার আছে, আমার ইমান মজবুত আছে। মদ খেতে পারি কিন্তু আমার ইমান মজবুত আছে। মদ খাবে, মুরগির যে চাট করবে, চাট করার সময় বলে ইমাম সাহেবের কাছে মুরগিটা হালাল করে নিয়ে আয়, একটু জবাই করে নিয়ে আয়। এদিকে খাবে, হারাম মাল ঢোকাবে, আর মুরগিটা হালাল করছে। এই তো অবস্থা। প্রিয় ভাইরা আমার, চোর তাহলে বলল, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা, আমি আর চুরি করতে আসবো না, আমি তোমাকে একটি জ্ঞানীর কথা বলে যাব। এরপরে আবু হুরায়রা বড় আশা করলো জ্ঞানের কথা শেখার জন্য। আবু হুরায়রা ছেড়ে দিল। এরপরে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, আল্লাহর কোন বান্দা যদি শয়নকালে আয়াতুল কুরসি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুর হেফাজতের জামিনদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসলে কথাটা ঠিক, কিন্তু বলল চোর। আসলে কে ছিল? কে ছিল বলেন তো? হ্যাঁ, শয়তান একদম। ভাইরা আমার, এরপরে তৃতীয় দিন আবার আবু হুরায়রা চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি বললেন, ওরে আবু হুরায়রা, গত রাত্রে যে চোর এসেছিল খবর কি বলো। হযরতে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গত রাত্রে যে চোর এসেছিল আমাকে একটি জ্ঞানের কথা বলে গিয়েছে, একটি কথা, জ্ঞানের কথা শিখিয়ে গিয়েছে, এই জন্য আমি আবু হুরায়রা ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা রে, কথাটি যেটা বলেছে সত্য, সঠিক কথা, কিন্তু চোর ওটা কে বলো? ওটা হলো আজাজিল শয়তান। আজাজিল শয়তান, কিন্তু কথাটা যেটা বলে গিয়েছে ওটা সঠিক কথা। এজন্য আয়াতুল কুরসি আমরা রাতের বেলা যখন বিছানায় শয়ন করব, শয়ন করার পূর্বে আমরা যারা আয়াতুল কুরসি জানি, আমরা তারা প্রত্যেকে একবার আয়াতুল কুরসি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, প্রিয় উপস্থিতি, দোয়া হবে। যারা বাইরে আছেন আপনারা মেহেরবানি করে সামিয়ানার ভিতরে চলে আসেন, শেষ দোয়া হবে। এই তাহাজ্জুদের সময় তো প্রায় হয়ে এসছে। এই তাহাজ্জুদের সময় আমরা আল্লাহর কাছে সকলে দুটি করে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করব, আল্লাহ আমাদের এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিল আল্লাহ তুমি যেন কবুল করে নিও। এই দোয়া আমরা করব। আর যুবকদের আল্লাহ কবুল করুক। সেই সঙ্গে আমার যুবক ভাইয়েরা যারা উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগ নিয়েছে তাফসিরুল কোরআন মাহফিলের, আল্লাহ যেন ওই যুবকদের সঙ্গে আরো সকল যুবকদেরকে আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কিছু বলছেন? গজল গাইতে বলছে।
ঠিক আছে প্রিয় ভাইরা আমার, দোয়া করে দেব। যুবকরা কমিটি বলছে একটা ছোট্ট একটা গজল গাইতে, তো ঠিক আছে, শেষ গজলের পুরো নয়, তার মধ্যে একটু আমি যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। প্রিয় ভাইরা আমার, সবাই চলে যাব না? আমরা যাব তো নাকি? কেউ দুনিয়ায় থাকবো না, সবাই চলে যাব। তবে একটা কথায় আছে, তুমি এমন ব্যবহার করো মানুষের সঙ্গে যাতে তোমার মৃত্যুতে মানুষ কাঁদে, চোখের পানি ফেলে। আজ আছি কাল নেই, আমাদের আপনজন যারা এসেছিল সবাই একের পর এক বিদায় নিয়েছে, সুতরাং যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাই আমরা সকলে বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার পাঠ করেন, সূরা ইখলাস শরীফ 3 বার পাঠ করেন, আর কিছু দরুদ শরীফ পাঠ করেন। যারা বাইরে আছেন আপনারা ভিতরে এসে বসেন, দোয়া হবে। আর মা বোনেরা, তারা তো বাড়িতে মাইকের মাধ্যমে আওয়াজ শুনছেন, নিশ্চয়ই তারাও দোয়ায় শামিল হবে। কথাটা ঠিক বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, ওটার রায় আগামী 29 তারিখে বলছে, ওর থেকে যেন বিভক্তি রায় থাকে। ঠিক আছে। আল্লাহ মাধ্যমিক সবের মানুষ এই এলাকার লোক বিশেষ করে দোয়া করা ভালো আছে। যে যেখানে আছেন প্রত্যেকে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজ শেষ দিন। রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে 2টি করে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, আমাদের বিগত জীবনের সকল প্রকার অপরাধগুলি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা,
এ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন হাবিব নবীর মুহাব্বতে কয়েক মর্তবা দরুদ পাঠ করেছি। হাত তোলার পূর্বে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ যা কিছু পাঠ করেছি মেহেরবানি করে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। কবুল করে নিয়ে বিনিময়ে সব সর্বপ্রথম সোনার মদিনায় হাবিব নবীর দরবারে পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन शुहदाए सालिहीन सल्फ़े सालिहीन ताबिईन ताबे ताबिईन अइम्माए मुस्ताहिदीन खुलाफाए राशिदीन उम्माहातुल मुमिनीन दे रूह पाके सवाब पहुँचे दाओ। अल्लाह ताला खास करे अल्लाह এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করতে গিয়ে যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে। রব্বুল আলামিন যুবকদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তাফসীরুল কোরআনের মাহফিলে যারা অর্থ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ রব্বুল আলামিন সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজ আমরা যারা গুনাহে ভরা দুখানি হাত উঠিয়েছি, রব্বুল আলামিন আমরা কেউ বা জনম দুঃখিনী মাকে হারিয়েছি, কেউ বা জন্মদাতা পিতাকে হারিয়েছি। রব্বুল আলামিন তারা জনম জনমের মতো বিদায় নিয়ে কবরস্থ হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, মা হলো স্মরণীয় নিয়ামত, যে মা সন্তানের জন্য কত কষ্ট করেছিল। আয় আল্লাহ, সন্তান যখন বিদেশ সফরে যেত, গভীর রাত হয়ে যেত, বাড়ি ফেরার সময় হয়ে গেলে গভীর রাত হয়ে গিয়েছে, সন্তান বাড়ি আসে নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, মা বিছানায় ঘুমাতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জন্য মা দরজার কাছে বসে দোয়া করতে থাকে। আয় আল্লাহ, গভীর রাতে সন্তান যখন দরজার কাছে এসে একবার মা বলে আওয়াজ দেয়, মা ওই বাচ্চার ডাকে এক ডাকে সাড়া দিত। আল্লাহ, আয় আল্লাহ, যাদের মা দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন ওই মায়েদের কবরের আযাব মাফ করে দাও। ওই মায়েদের কবরগুলি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, বিশেষ বিশেষ দিন যখন আসে, ওই আব্বা মায়ের কথা বারবার মনে হয়ে যায়। পবিত্র ঈদের দিন যখন আসে, সন্তানদের জন্য নতুন জামা কাপড় কেনা হয়, বুকটা ফেটে যায়। ওগো আল্লাহ, আজ যদি আমার আব্বা মা হায়াতে থাকতো, তাদের জন্য একটি নতুন পোশাকের ব্যবস্থা করে দিতাম। গো আল্লাহ রব্বুল আলামিন, ওই আব্বা মায়ের কবরগুলি তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের যাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মায়ে মুরব্বী যারা বিদায় নিয়েছে, ওগো আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও, সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, খাস করে বহু মানুষ দোয়ার আবেদন জানিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ আজ দোয়া কবুল হওয়ার সময়। ওগো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে দুটি করে হাত উঠেছি। গো আল্লাহ, আল্লাহ হতে পারি গুনাহগার,
মুসাফির হালতে তোমার বান্দাদের নিয়ে দুটি করে হাত উঠিয়েছি। আল্লাহ আমরা বড় আশাবাদী, আমাদের খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ। আয় আল্লাহ, তোমার এক বান্দা বড় মুসিবতের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাকে হেফাজত করো আল্লাহ, সম্মানের সহিত আল্লাহ বাড়ি ফেরার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার বহু বান্দারা বড় অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তাদের সুস্থতা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ গো আমরা বড় গুনাহগার আল্লাহ। আয় আল্লাহ, এই কঠিন বিপদের সময় মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন। মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই তাফসীরুল কোরআনের মাহফিলকে কবুল করে নাও। আগামী বছর আল্লাহ এই তাফসীরুল কোরআনের মাহফিল সুষ্ঠুভাবে করার তৌফিক দান করো। আয় আল্লাহ, সর্বপ্রকার আঞ্জাম দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, দুনিয়ায় যতদিন রাখবে শান্তির সঙ্গে ঈমানের সঙ্গে রেখো। যখন বিদায় নেব কলেমা পড়তে পড়তে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আমি গুনাহগার, সব চাইতে অযোগ্য আল্লাহ। আয় আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন। উলামায়ে কেরামদেরকে নিয়ে দুটি করে হাত উঠিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, আমার চাইতে যোগ্য ব্যক্তিরাও হাত উঠিয়েছে গো আল্লাহ। আল্লাহ, এতগুলো হাত তুমি উলামাদের হাত ফিরিয়ে দিও না আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী বাবাজিরা, যুবকেরা কেমন করে চোখের পানি ফেলছে তুমি দেখো আল্লাহ। আল্লাহ, তুমি এই চোখের পানিকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের হালাল রুজির ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে হেফাজত করো আল্লাহ। দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আমার মুরব্বী আব্বাজানদেরকে কবুল করে নাও, নামাজি পরহেজগার বানিয়ে দাও। যুবকদেরকে নামাজি পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ, মা বোনেদেরকে নামাজি পরহেজগার বানিয়ে দাও। তাদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। কিয়ামতের দিন বড় ভয় হয়, ওই বিপদের দিন আল্লাহ কি উপায় হবে জানি না বাবু। যেদিন সকলে পাগলের মতো ছোটাছুটি করবে আল্লাহ, ওই বিপদের দিন হাবিব নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করো। আয় আল্লাহ, জীবনে আমাদের একটিবারের জন্য হলেও তোমার কাবা ঘর, যে ঘরকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছো আল্লাহ, আমাদের সকলকে ওই কাবা ঘরের মেহমান বানিয়ে নিও। আয় আল্লাহ, হাবিব নবী, মায়ার নবী, দয়ার নবী রওজার পাশে দাঁড়িয়ে প্রাণ খুলে সালাম জানাবার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমি গুনাহগার, আমার দোয়া কবুল করেছো কি জানি না আল্লাহ গো। তোমার আলেম বান্দাদের হাত তোলার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ,
যা চাইলাম, যা চাইতে বাকি রইল, আমাদের প্রত্যেকের নেক নিয়তকে পূরণ করে দাও আল্লাহ। আমাদের দোয়াকে হাবিব নবীর ওসিলায় কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.